সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। সরকার কালো আইনের মাধ্যমে বিরোধী দলের উপর নিপীড়ন চালাচ্ছে, অভিযোগ করলেন বিএনপি নেতারা। এরপর জানিয়ে দিব কেএনএফের সহযোগী লিয়ানবম গ্রেপ্তার। পাহাড়ের সশস্ত্র গোষ্ঠী কুকিসিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার 10 এপ্রিল বান্দরবনের রুমার বেতেলপাড়া থেকে লাল লিয়ানবম 65 নামের এই কেএনএফের উপদেষ্টাকে গ্রেপ্তার করা হয়। জানিয়ে দিব রাজধানীর পান্থপথে ঈদ জামাত অনুষ্ঠিত। সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজধানীর পান্থপথে পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার 10 এপ্রিল পান্থপথের একটি কনভেনশন সেন্টারে এই জামাত অনুষ্ঠিত হয়। জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ সংবাদ। জিম্মি নাবিকদের উদ্ধারে অনেক অগ্রগতি হয়েছে বলছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ। সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে নাবিক এবং বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ উদ্ধার করার ক্ষেত্রে অল্প সময়ের মধ্যে অনেক অগ্রগতি হয়েছে, এমনটা আশাবাদ ব্যক্ত করা হয়েছে। তবে উদ্ধারের দিনক্ষণ বলাটা কঠিন, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ। জানিয়ে দিব এবার চেষ্টা করেছি যাত্রীরা যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে বলছেন রেলমন্ত্রী। এবং সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশ সীমান্তে 2 রাখালকে বিএসএফ এর গুলি। লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে বাংলাদেশের ভেতরে এসে 2 রাখালকে গুলি করার অভিযোগ উঠেছে বিএসএফ এর বিরুদ্ধে। ওই 2 রাখাল ছাগল নিয়ে ঘাস খাওয়াতে গেলে তাদের লক্ষ্য করে বিএসএফ গুলি চালায়। তবে এই ঘটনায় কেউ মৃত্যুবরণ করেনি। মঙ্গলবার 9 এপ্রিল বেলা 12টার দিকে লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর খামারভাতি এলাকায় 913 নম্বর মেইন পিলার সীমান্তে এ দুর্ঘটনা ঘটে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। সরকার কালো আইনের মাধ্যমে বিরোধী দলের উপর নিপীড়ন চালাচ্ছে। সরকার কালো আইন তৈরি করে বিরোধী দলের নেতাকর্মীদের উপর নিপীড়ন চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আজ রাজধানীর গোপীবাগে অবিভক্ত ঢাকার সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকা ফাউন্ডেশন এর উদ্যোগে গুম হওয়া বিএনপি নেতাকর্মীদের পরিবারকে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে এসব অভিযোগ করেছেন তিনি। অনুষ্ঠানে রাজধানীতে বিভিন্ন সময় গুমের শিকার হওয়া বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পরিবারগুলোর মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করেন ইশরাক। ইশরাক বলেন, গুম হওয়া পরিবারগুলোর শোক বিএনপির মূল শক্তি। শোককে শক্তিতে পরিণত করে আগামী দিনে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান বিএনপির এই নেতা। এ সময় গুম হওয়া স্বজনদের ফিরে আনার দাবিতে আন্দোলন করা সংগঠন মায়ের ডাকের সভাপতি সানজিদা ইসলাম তুলি, ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ জহিরুদ্দিন তুহিন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সদস্য সচিব নিয়াজ মাহমুদ নিলয়, 35 নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব সরকার, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবু সাইদ, সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি এসকে হাসান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম ভূঁইয়ার উপস্থিত ছিলেন। কেএনএফের সহযোগী নিলয়বম গ্রেপ্তার। পাহাড়ের সশস্ত্র গোষ্ঠী কুকিসিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার 10 এপ্রিল বান্দরবন রুমার বেথেলপাড়া লাল লিয়ান সিয়ামবম 65 নামে ওই কেএনএফের উপদেষ্টাকে গ্রেপ্তার করা হয়েছে। বান্দরবনের পুলিশ সুপার শাহিন শওকত এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কুকিসিনের গুরু হিসেবে পরিচিত ছিলেন লাল লিয়ান। এ নিয়ে বান্দরবানে যৌথ অভিযানে মোট 57 জনকে গ্রেপ্তার করা হল। প্রসঙ্গত গত 2 এবং 3 এপ্রিল রুমাও থানসিতে সোনালী এবং কৃষি ব্যাংকে ডাকাতি, ব্যাংক ম্যানেজারকে অপহরণ, টাকা লুট এবং পুলিশ আনসারের 14টি অস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে। ব্যাংক ব্যবস্থাপক উদ্ধার হলেও লুট হওয়া এবং অস্ত্র এবং টাকা এখনও উদ্ধার করা যায়নি। এই ঘটনার পর বান্দরবনের দুর্গম পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসীদের ধরতে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনীর সদস্যরা। অভিযানে পুলিশ, র্যাব, বিজিবি, আর্মড পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা একই সঙ্গে অভিযান চালিয়ে যাচ্ছেন।
রাজধানীর পান্থপথে ঈদ জামাত অনুষ্ঠিত। সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজধানীর পান্থপথে পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে বুধবার 10 এপ্রিল। পান্থপথের একটি কনভেনশন সেন্টারে এই জামাত অনুষ্ঠিত হয়। এদিন সকাল 7:30টায় কনভেনশন সেন্টারে শিশু এবং নারীসহ মুসল্লিরা জামাতের ঈদের নামাজ আদায় করেছেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ভাগাভাগি করে নেন ঈদ আনন্দ। এই ঈদ উদযাপনে অংশ নেয়া দেশে অবস্থানরত বিদেশি মুসলিমরাও। নামাজ পড়তে আসা কয়েকজন মুসল্লি জানান, চাঁদ দেখা গেছে, রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। সারা পৃথিবীতে ঈদ হচ্ছে, সেই হিসেবে আমরাও ঈদ পালন করছি, এর আগেও ঈদ পালন করেছি। এদিকে দিনাজপুর, চাঁদপুর, মৌলভীবাজার, ভোলা, নারায়ণগঞ্জ, পিরোজপুর, শরীয়তপুর সহ শেরপুর, চট্টগ্রাম, বরিশালের কয়েকটি স্থানে মুসলিম ধর্মাবলম্বীদের একটি অংশ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেছে। অনেক বছর ধরেই মধ্যপ্রাচ্যের কয়েকটি ইসলামিক দেশের সঙ্গে মিল রেখে মুসলিম সম্প্রদায়ের একটি অংশ ঈদের জামাত সৌদির সাথেই পালন করে থাকে। উল্লেখ্য, অন্যান্য দেশে ঈদ পালিত হলেও দেশের আকাশে মঙ্গলবারে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, যার কারণে জাতীয়ভাবে বাংলাদেশে ঈদ উল ফিতর বৃহস্পতিবার 11 এপ্রিল অনুষ্ঠিত হবে। জিম্মি নাবিকদের উদ্ধারে অনেক অগ্রগতি হয়েছে বলছেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন, সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে নাবিক এবং বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ উদ্ধার করার ক্ষেত্রে অল্প সময়ের মধ্যে অনেক অগ্রগতি হয়েছে। আশা করছি শিগগিরই তাদের মুক্ত করতে পারব, তবে উদ্ধারের দিনক্ষণ বলাটা এখনও কঠিন। বুধবার 10 এপ্রিল সকাল 11:30টার দিকে চট্টগ্রাম নগরীর দেওয়ানজি পুকুর লেনের 1টি সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ এসব কথা বলেছেন। তিনি বলেন, আমরা নাবিকদের পরিবারকে আশ্বস্ত করতে চাই, সরকার সর্বাত্মকভাবে চেষ্টা করছে। প্রথমত যারা অপহরণ করেছে তাদের সঙ্গে বিভিন্ন পক্ষের মাধ্যমে আলোচনা চলছে। দ্বিতীয় বা তাদের উপর মনস্তাত্ত্বিক প্রচুর চাপ তৈরি করা হচ্ছে। তিনি বলেন, নাবিকেরা ভালো আছেন, নিয়মিতভাবে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন, এমনকি ভিডিও কলেও কথা বলছেন। সুতরাং যে উদ্বেগটা কিছু আগে ছিল সেটিও এই মুহূর্তে নেই। আমরা আশা করছি তাদেরকে শিগগিরই মুক্ত করতে পারব। চট্টগ্রামে কিশোরগঞ্জের তৎপরতা বৃদ্ধি প্রশ্নে মন্ত্রী বলেছেন, গত মন্ত্রিসভার মিটিংয়ে অনানুষ্ঠানিক আলোচনায় কিশোরগঞ্জ নিয়ে আলোচনা করা হয়েছে। অত্যন্ত দুঃখজনকভাবে বিভিন্ন জেলা শহরে এই কিশোর গ্যাং তৈরি হচ্ছে। তাদের ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে যথাযথ পদক্ষেপ নেয় সে বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। তিনি আরো বলেন, কিশোর গ্যাং সদস্যদের গ্রেপ্তারের পর স্বাভাবিক জেলে না রাখে সংশোধনাগারে পাঠানোর জন্য পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। কারণ সাধারণ জেলে যদি তাদেরকে পাঠানো হয়, সেখানে থাকা অন্য সন্ত্রাসীদের সঙ্গে যুক্ত হয়ে আরও ভয়ঙ্কর সন্ত্রাসী হয়ে উঠতে পারে। দেশে একটি নতুন সমস্যা, এটিকে নির্মূল করার জন্য সরকার কাজ করছে। কিশোর গ্যাংয়ের নেপথ্যে যেই থাকুক, যে দলেরই হোক, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। চেষ্টা করেছি যাত্রীরা যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে বলছেন রেলমন্ত্রী। রেলমন্ত্রী মোহাম্মদ জিল্লুর হাকিম বলেছেন, ঈদে ঘরমুখ যাত্রীরা যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে সে বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা পালন করেছি। আমরা সবাই মিলে এবার চেষ্টা করছি যাত্রীরা যাতে নিরাপদে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে। বুধবার 10 এপ্রিল দুপুরে 12:30টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার নারায়ণপুর গ্রামে নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন। রেলমন্ত্রী বলেন, ঈদ করে কর্মস্থলে ফেরা যাত্রীদের আমরা রিটার্ন টিকিট দিয়েছি। যেভাবে তারা ঈদ করছে, স্বাচ্ছন্দ্যে বাড়ি গেছে, ঠিক একইভাবে তারা বাড়ি থেকে কর্মস্থলে ফিরবে। আমাদের চেষ্টা ফলপ্রসূ হয়েছে, এর জন্য আমরা জনগণকে ধন্যবাদ জানাই, রেলের কর্মকর্তা কর্মচারীদেরও ধন্যবাদ জানাই। রেলমন্ত্রী আরও বলেছেন, গত 8 এপ্রিল খুলনা রাজশাহী রুটে চলাচলকারী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের বগিতে জন্ম নেওয়া নবজাত শিশুকে রেলওয়ের পক্ষ থেকে উপহার দিয়েছি এবং তাদের যে সাপোর্ট প্রয়োজন ছিল তার সবই দিয়েছি।